আসসালামু আলাইকুম সবাইকে। আগের ভিডিওতে বলেছিলাম যে আমি হচ্ছে রেগুলারলি আপনাদেরকে কিছু ব্যায়ামের ভিডিও নিয়ে আসব। সেটা হচ্ছে গিয়ে আজকে যে ব্যায়ামের ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে নি পেইন অথবা হাঁটুতে যদি ব্যথা থাকে, বয়স্ক মানুষদের ক্ষেত্রে অনেকটা বেশি কার্যকর যারা অস্টিওআর্থ্রাইটিক পেইনে ভুগছে। যে হাঁটুর ব্যথা বা হাঁটুর সমস্যা নিয়ে যারা ভুগছেন, সেই হাঁটুর সমস্যাতে আপনারা ঘরোয়াভাবে কিভাবে আপনারা ব্যায়ামটা করতে পারবেন বসে এবং শোয়া অবস্থায়, দুইভাবেই ব্যায়ামটা করা যায়। আমরা এটা আপনাদেরকে ডেসক্রাইব করব। এবং এই ব্যায়ামটা নর্মালি হচ্ছে আপনার উম, আমরা যেটা পেশেন্টকে বলি, যেটা বসে আমরা স্ট্যাটিক নি স্ট্রেংথেনিং এক্সারসাইজ বলি, সেটা হচ্ছে গিয়ে 5 ওয়াক্ত নামাজের পরেই দুই হাঁটুতে 10 বার 10 বার করে 20 বার, অর্থাৎ দুই হাঁটুতে দিনে 100 বার আমরা ব্যায়ামটা করতে সাজেস্ট করি। আর হচ্ছে যেটা শুয়ে করার যেই প্রসেসটা আমরা পেশেন্টকে বলি, সেই প্রসেসটা হচ্ছে আপনার আহ, যখনই পেশেন্ট সময় পায়, যখনই পেশেন্ট শুতে যায়, ঘুমাতে যায়, তখনই যেন 10 মিনিট করে এই ব্যায়ামটা করে, এই অ্যাডভাইসটা আমরা পেশেন্টকে করে থাকি। আমরা যে হাঁটুর যে ব্যায়ামটার কথা বলছিলাম, যে স্ট্যাটিক নি এক্সারসাইজ, সেই ব্যায়ামটা কিভাবে করবো? পেশেন্ট প্রথমে বসবে, কোনো একটা কাউচে অথবা বিছানা অথবা চেয়ারে বসবে, সেখানে পাটা ঝুলিয়ে দিবে। নিচের দিকে ঝুলিয়ে দেওয়ার পরে এই হাঁটুটা সোজা করবে। ঠিক আছে? কানটা সোজা করে বুড়ো আঙুলটা বুকের দিকে নিবে, বুকের দিকে। তারপরে এই হাঁটুটা ধরে রাখবে নিজের থেকে, ছাড়বে না। 1 2 3 4 5 6 7 8 9 10, 10 সেকেন্ড ধরে হাঁটুটা এইভাবে এই পজিশনে, স্ট্রেট পজিশনে প্রেসে হোল্ড করবে। হোল্ড করার পরে ছেড়ে দিবে। আবার অপোজিট হাতটা, বুড়ো আঙুলটা বুকের দিকে, এই আঙুলটা বুকের দিকে, হাঁটুটা সোজা। আবার 1 2 3 4 5 6 7 8 9 10, টোটালি 10 সেকেন্ড ধরে হোল্ড করবে। এই 10 সেকেন্ড আমরা কাউন্ট করতে পারি হচ্ছে গিয়ে আস্তে আস্তে করে 1 2 3 4 গুণে, অথবা হাতের পরে আমরা যদি 10 বার করে যে কোনো আল্লাহ আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যে কোনো তসবিহ যদি কাউন্ট করি, সেটা সোজা কথা হচ্ছে পেশেন্ট পাটা স্ট্রেট করে, আমি দেখাচ্ছি, বুকের দিকে টেনে পেশেন্ট হোল্ড করবে 10 সেকেন্ড, দেন আবার নরমাল, আবার হোল্ড করবে, দেন আবার নরমাল। এই 10 সেকেন্ড যখন হোল্ড করবে, তখন পেশেন্টের এই মাসেল গুলো স্ট্রেংথেনিং হবে, হ্যামস্ট্রিং মাসেল স্ট্রেংথেনিং হবে, এবং আশেপাশে যে জয়েন্ট, জয়েন্টের আশেপাশে যে মাসেল গুলো যখন স্ট্রেংথেনিং হবে, তখন হচ্ছে কি আমাদের নি বা হাঁটুর ব্যথা অনেকাংশে ইনশাল্লাহ রিলিফ পাবে। আপনারা নিজেরা এটা কিছুদিন করার মাধ্যমে দেখতে পাবেন যে কতটা আসলে উপকারী। আরেকটা ব্যায়াম বলবো, সেটা হচ্ছে পেশেন্ট শুয়ে করবে। পেশেন্ট শুয়ে করবে, এবং পেশেন্টে এক্ষেত্রে পায়ের নিচে যে কোনো 2 লিটারের বোতল ইউজ করতে পারে, বোতল পানি ভর্তি করে, যারা পাটা নি জয়েন্টে একটু উঁচু হয়, পায়ের নিচে বোতল ইউজ করতে পারে, অথবা টাওয়েল পেঁচিয়ে কিছুটা উঁচু করে পায়ের নিচে ইউজ করতে পারে। সেটা আমরা দেখাবো একটু কাছে। এই হাঁটুর নিচে, হাঁটু সোজা করার পরে হাঁটুর নিচে এখানে যখন আমরা 2 লিটার একটা বোতল দিব অথবা টাওয়েল ভাঁজ করে দিব, হাঁটুটা যখন একটু উঁচু হবে, তখন পেশেন্টকে বলবো নিচের দিকে চাপ দেওয়ার জন্য। যদি আমি ধরি আমার হাঁটুটা বোতল অথবা টাওয়েল, নিচের দিকে চাপ দাও, চাপ চাপ চাপ, জোরে চাপ, হ্যাঁ। চাপ দেওয়ার পরে এই মাসেলটা যখন শক্ত হবে, চাপ দিয়ে ধরে রাখবে। চাপ দিয়ে ধরে রাখবে 1 2 3 4 5 6 7 8 9 10, বা যে কোনো তসবি আমরা জিপি করবো। 10 সেকেন্ড ধরে হোল্ড করার পর আবার নরম ছেড়ে দাও, আবার চাপ। 1 2 3 4 5 6 7 8 9 10, আবার নরম, আবার চাপ। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার দুই হাঁটুতেই এভাবে হচ্ছে গিয়ে পেশেন্ট হচ্ছে নি জয়েন্ট, এই হাঁটুর যে নি জয়েন্টটা, সেই নি জয়েন্টটাকে নিচের দিকে চাপ দিয়ে এই মাসলটাকে স্ট্রেংথেনিং করে শক্ত করে হোল্ড করবে 10 সেকেন্ড ধরে। আর আমরা যে নিয়ের যে ব্যায়ামটা বললাম, যেটা হচ্ছে আপনার বসে যেটা, সেটা আমরা বলি যে 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার 10 বার করে করার জন্য। আর শুয়ে যে ব্যায়ামটা, সেটা আমরা পেশেন্টকে বলি যখনই পেশেন্ট শুতে যাবে, ঘুমাতে যাবে, তখন যেন পেশেন্ট এই ব্যায়ামের অভ্যাসটা করে। এবং এর মাধ্যমে অস্টিওআর্থ্রাইটিক পেইন অথবা নি জয়েন্টের যে ডিজেনারেটিভ কারণে যে ব্যথাগুলি দেখা দেয়, সেই ব্যথাগুলি কিন্তু ইনশাল্লাহ অনেকাংশে ঘরোয়াভাবে কমে আসবে, যদি পেশেন্টের অস্টিওআর্থ্রাইটিসটা গ্রেড 1 অথবা গ্রেড 2 তে থাকে, কমের দিকে থাকে। যদি সিভিয়ার হয়ে যায়, সেক্ষেত্রে অবশ্যই মেডিকেশন, ট্রিটমেন্ট এবং অন্যান্য আনুষঙ্গিক লাগবে সাথে। ধন্যবাদ।